বারবার একটা জিন একটা রোগীকে আক্রমণ করতেই আছে, দিনের পরে দিন, রাতের পরে রাত। আর ওই রোগীটাকে নিয়ে আপনি পেরেশানিতে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না। ওই জিনটাকে রোগীর শরীর থেকে কিভাবে হাঁটাবেন, চিরজীবনের জন্য কিভাবে আপনি তাড়াবেন, চিন্তার কোনো কারণ নেই। সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতে। ওই জিনটিকে আপনি চিরজীবনের জন্য জ্বলিয়ে পুড়িয়ে আপনি ছারখার করে দিতে পারবেন। ফলে ওই জিনটার আর কোনো সুযোগই থাকবে না ওই রোগীটাকে আক্রমণ করার। জিনকে জ্বালিয়ে দেওয়ার তাবিজ। হ্যাঁ বন্ধুরা, এমন একটা তাবিজ আজ আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব। ওই তাবিজটিকে প্রয়োগ করে রোগীর শরীরে থাকা ওই জিনটাকে আপনি জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারবেন। চলুন সেই তাবিজটিকে আপনি কিভাবে তৈরি করবেন, সেই তাবিজটিকে আপনি কিভাবে প্রয়োগ করবেন, তৈরি করার প্রসেস এবং সেই তাবিজটিকে প্রয়োগ করার প্রসেস সবগুলোই আপনাদেরকে আমি স্টেপ টু স্টেপ শিখিয়ে দেব, বুঝিয়ে দেব। আপনি কেবল ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, দেরি না করে জিনকে জ্বালিয়ে দেওয়ার তাবিজটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। কিন্তু বিষয়টিতে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলটিতে আপনি আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আপনারা জানেন আমি সব সময়ই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন এখন মূল তাবিজটার দিকে আমরা এগিয়ে যাই। কিভাবে সেই তাবিজটিকে আপনি তৈরি করবেন আর কিভাবে প্রয়োগ করবেন। এই তাবিজটি তৈরি করা খুবই সহজ একটা কাজ। এই তাবিজটিকে প্রয়োগ করাটাও খুব সহজ একটা কাজ। কিন্তু এই তৈরি বা প্রয়োগ করার আগে যে কাজটি আপনাকে করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি কিন্তু আপনার ভুলে গেলে চলবে না। আর সেটি হচ্ছে নিজের শরীরকে মজবুতভাবে বন্ধন দিয়ে দেওয়া, শরীরটাকে আগে নিজের বন্ধ করে নেওয়া, নিজেকে আগে সেফটি হয়ে যাওয়া, যাতে করে রোগীর শরীরে থাকা ওই জিনটা যখন আপনি এই তাবিজটিকে প্রয়োগ করবেন তখন যেন আপনাকে আক্রমণ করার সুযোগ না পায়। এজন্যই শরীরটিকে আগে বন্ধন করে নিতে হবে। শরীর বন্ধ করার বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে, তথাপিও আপনাদেরকে ছোট্ট একটা উপায় শরীর বন্ধ করার সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে তাবিজটি কেমনভাবে তৈরি করবেন আর কেমনভাবে প্রয়োগ করবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন আপনি 3টি বার বিসমিল্লাহ সহ পাঠ করে নেবেন। সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ সহ পাঠ করে নেবেন। সূরা ফালাক 3 বার বিসমিল্লাহ সহ পাঠ করে নেবেন। সূরা নাস 3 বার বিসমিল্লাহ সহ পাঠ করে নেবেন। আর পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে সেই হাতটিকে আপনি আপনার পুরো শরীরে একটি বার বুলিয়ে নিলেই আপনার শরীরটা হয়ে গেল বন্ধ। এবার আপনি যেভাবে তাবিজটিকে তৈরি করবেন, এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা নকশা দেখতে পেয়ে গেছেন। এই নকশাটিকে দেখে দেখে আপনাকে হুবহুব লাল কালি দিয়ে লিখতে হবে। যেমনভাবে লেখা রয়েছে ঠিক একইভাবেই নকল করে আপনি দেখে দেখে তাবিজটিকে লিখবেন। একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নেবেন। বাস, তাহলে কিন্তু আপনার তাবিজটা তৈরি হয়ে গেল। আমি আগেই বলেছি তাবিজটি তৈরি করে নেওয়া খুবই আসান এবং প্রয়োগ করাটাও খুবই আসান কাজ। এবার আপনি প্রয়োগ কখন করবেন, কিভাবে করবেন সেটাকে ভালোভাবে
বুঝে নিন। এই তাবিজটিকে আপনি প্রয়োগ তখনই করবেন যখন রোগীর ভিতরে, রোগীর শরীরে জিন এসে ভর করে বসে থাকবে। এক কথায়, জিন যখন রোগীর শরীরে ভর করে থাকবে, ওই ভর করে থাকা অবস্থায় এই তাবিজটিকে আপনাকে, একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, ওই নিয়মে আপনাকে জ্বালিয়ে দিতে হবে। নিয়মটা কি? রোগীর শরীরে যখন জিনটি ভর করে থাকবে, ওই অবস্থায় রোগীর মাথা থেকে 2-1টা চুল আপনি নিয়ে ওই তাবিজটির ভিতরে ভরে দিয়ে সেটিকে আপনি রোল করে জড়িয়ে নেবেন। এখানে একটা কথা আবারও আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই কাজটি তখনই করবেন যখন জিনটা রোগীর ভিতরে ভর করে বসে থাকবে। এই ভর করা অবস্থাতে এটি আপনাকে প্রয়োগ করতে হবে। তাবিজটি আপনি আগে থেকে লিখে রেডি করে রাখবেন। যখনই ভর করে যাবে, সাথে সাথেই তার মাথা থেকে, অর্থাৎ রোগীর মাথা থেকে 2-1টা চুল নিয়ে ওই তাবিজটার ভিতরে ভরে দিয়ে মুড়ে নেবেন, রোল করে টাইটভাবে জড়িয়ে নেবেন। এবার আপনি কি করবেন? ওই রোগীটার সামনে যখন ভর করে থাকবে, তখনই কিন্তু এই তাবিজটিকে আপনি একটা দেশলাই বা গ্যাস লাইটারের সাহায্যে আপনি তাবিজটিকে জ্বালিয়ে নেবেন। জ্বলতে আরম্ভ করবে, আপনি সেটিকে ধরে রাখবেন, বা কোনো কিছু একটা সাঁড়াশি দিয়ে বা অন্য কিছু দিয়ে ধরে রাখবেন, যাতে করে পূর্ণ তাবিজটি শেষ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। তাবিজটি যখন জ্বালাবেন, তখন কিন্তু ওই রোগীটার শরীরের ভিতরে থাকা ওই জিনটা বিকট চিৎকার চেঁচামেচি শুরু করে দিতে পারে। ওই চিৎকার চেঁচামেচিতে ভয় পেলে কিন্তু চলবে না। আর এটিকে প্রয়োগ করার আগেই কিন্তু আমি বলেছি যে শরীরটাকে বন্ধ করে রাখতে হবে, না হলে কিন্তু সুযোগ পেলেই ছবল মেরে দেবে, আপনাকে আক্রমণ করে দেবে। অর্থাৎ এই তাবিজটি যিনি প্রয়োগ করবেন তাকে কিন্তু আক্রমণ করে দেবে। এই একই নিয়মে পর আপনি 1 সপ্তাহ এই তাবিজটিকে তৈরি করে রোগীর নাকের গোড়ায়, মুখের কাছে ধরিয়ে দিলেই কিন্তু জিনটা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যদি চালানি জিন হয়, যে তান্ত্রিক বা যে কবিরাজ ওই রোগীটার শরীরে জিনকে চালনা করছে, প্রত্যেক দিন যখন চালনা করবে আর প্রত্যেক দিন যখন এই তাবিজটিকে আপনি জ্বালাতে আরম্ভ করবেন, ফলে সব জিনগুলোই লেজ গুটিয়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে, তারা জ্বলতে আরম্ভ করবে। ফলে কি হবে? ওই তান্ত্রিক, ওই কবিরাজটি যতগুলো জিনকে চালনা করবে, ততগুলো জিনকেই আপনি পুড়িয়ে ছারখার করে দিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের জিনকে জ্বালিয়ে দেবার তাবিজ। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।